হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর সাইক্লোন রেমালের আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে কিন্তু কলকাতাতে ভ্যাপসা গরম থাকলেও টেম্পারেচার কিছুটা কম রয়েছে। টেম্পারেচার মোডেতে চলে যাচ্ছি। এই মুহূর্তে কিন্তু কলকাতার টেম্পারেচার আপনি দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। খড়গপুরে 37 ডিগ্রি রয়েছে, হলদিবাড়িতে 33 ডিগ্রি। স্যাটেলাইট মোডেতে নিয়ে গিয়ে যদি দেখাই তো আপনি দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু কালো মেঘ ধীরে ধীরে এদিক ওদিক কিন্তু ছড়াতে আরম্ভ করেছে। জলেশ্বর, বালাসোর, কাঁথির বেশ কিছু অংশ, এগরা, মোহনপুর, বাটাগাঁওন, দীঘা, মন্দারমণিরও বেশ কিছু অংশে কিন্তু মেঘ ছড়িয়েছে। আর বিশেষত সবচেয়ে তীব্র মেঘটা রয়েছে ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, কেতলা এবং কুলপিতে। তো এই মুহূর্তে ফ্রেন্ডস, আমি ঘূর্ণিঝড়ের যদি গতি প্রকৃতি আপনাকে বলি, তো গতিবেগ কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের রয়েছে একটি সাইক্লোনের মতো। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এটি রেমালে রূপান্তরিত হয়ে গেছে। অর্থাৎ এখন আর কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে। আজ রাতের মধ্যে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের থেকে গতিবেগ আরও কিছুটা বাড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সে সময় কিন্তু এই ঘূর্ণিঝড়টি তার গতিবেগ বাড়িয়ে 90 কিলোমিটার/ঘন্টার থেকে কিন্তু ছাড়িয়ে যেতে পারে। দেখুন ফ্রেন্ডস, এটি একটি সিভিয়ার সাইক্লোনেতে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তার থেকে বেশিও কিন্তু এর গতিবেগ হতে পারে। আগামীকাল সকালের মধ্যে কিন্তু এটি উপকূলের খুব কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে। আর বিকেল 4টে থেকে মেনলি কিন্তু এটির ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতে পারে। বিকেল 4টে থেকে 8টা, 9টা, 10টা আপনি দেখতে পাচ্ছেন প্রায় 3-4 ঘন্টা ধরে কিন্তু এটি ল্যান্ডফল করা শুরু করতে পারে। আর ল্যান্ডফল প্রক্রিয়া চলতে পারে প্রায় 6-7 ঘন্টার মতো, সেই বিকেল 4টে থেকে প্রায় 10টা অবধি। তো প্রায় 6 ঘন্টার মতো কিন্তু এর ল্যান্ডফল প্রক্রিয়া চলতে পারে উপকূলীয় অঞ্চলেতে। এর প্রভাবে কিন্তু কলকাতায় আপনি দেখতে পাচ্ছেন 81 কিলোমিটার/ঘন্টার গাস্টিং দেখাচ্ছে। যদিও আগের বারে আমফানেতে কিন্তু 130 কিলোমিটার বেগে হতে পারে বলেছিল, কিন্তু কলকাতায় কিন্তু 145 কিলোমিটার রেকর্ড করা হয়েছিল। তাই জন্য 81 কিলোমিটার দেখাচ্ছে, মানে কিন্তু এর থেকে বেশিও জোরে হতে পারে, তবে এর থেকে কম জোরে হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। একদম উপকূলের অঞ্চলগুলোতে আপনি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরে 99 কিলোমিটার, ফ্রেজারগঞ্জেতে 95 কিলোমিটার, কলাপাড়াতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 115 কিলোমিটার, পাথরঘাটাতে আপনি দেখতে পাচ্ছেন 120 কিলোমিটারের ওপরে, এবং পিরোজপুর, খুলনা, সাতক্ষীরার মতো অঞ্চলেতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 90 থেকে 100 কিলোমিটার বেগে কিন্তু বিভিন্ন জায়গাতে হাওয়ার গাস্টিং দেখাচ্ছে। বৃষ্টিটা কখন থেকে শুরু হবে, কারণ সবাই এই মুহূর্তে বৃষ্টিটা খুব করে চাইছে। তো আপনাকে যদি আমি বৃষ্টির খবরটা দেখাই, তো বৃষ্টি কিন্তু আজকে সন্ধ্যে 7টা-8টার পর থেকে একদম যে সমুদ্রের তীরের অঞ্চলগুলো রয়েছে, বিশেষত সুন্দরবন অঞ্চল এবং বাংলাদেশের কলাপাড়া, লালমোহনের মতো উপকূলীয় অঞ্চলেতে কিন্তু আজকে সন্ধ্যে 7টার পর থেকে বিভিন্ন টাইমে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হতে পারে। এবং তারপরে কিন্তু বন্ধুরা 26 তারিখ অর্থাৎ রবিবার দিন, যে রবিবারটা আজকে রাত 12টার পর থেকে পড়বে, সেইখানে কিন্তু 1টা-1:30টার দিকে কলকাতা, খুলনা বিভিন্ন অঞ্চলেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সকাল 7টা-8টার মধ্যে উপকূলীয় অঞ্চলগুলিতে যেমন ঝোড়ো হাওয়া তেমন বৃষ্টিরও দাপট চলার সম্ভাবনা। সমগ্র দক্ষিণবঙ্গেই আগামী দিন সকাল 10টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং 3টে-4টের দিকেও কিন্তু প্রবল বৃষ্টি হতে পারে। 27 তারিখেও কিন্তু একই রকমভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। উপকূলীয় অঞ্চলে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কলকাতা, উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলির মতো জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27 তারিখ বিকেল 5টা অবধি। তো তারপরে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন 27 তারিখ কিন্তু 9টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা উপকূলীয় অঞ্চলগুলিতে কিছুটা কমে যেতে পারে এবং মেনলি কিন্তু ঘূর্ণিঝড়টা বাংলাদেশেতে এন্টার করার পরে, মানে 27 তারিখের পরে 28 তারিখে এন্টার করার পরে কিন্তু উত্তরবঙ্গ সহ বাংলাদেশের উত্তরাংশে এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টিপাত হতে পারে। আমি যদি আপনাকে উইন্ড অ্যাকুমুলেশনেতে দেখিয়ে দিই, তাহলে আপনি এখানে কিন্তু গতিপথটা আপনি দেখতে পাবেন। ঘূর্ণিঝড়ের গতিপথের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ মেনলি রয়েছে। আর রেইন অ্যাকুমুলেশনেতে দেখিয়ে দিলে আপনি বৃষ্টিপাতের তীব্রতাটা বুঝে যাবেন। মেনলি কিন্তু পশ্চিমবঙ্গের যে দক্ষিণ দিকের জেলাগুলি রয়েছে সেখানেতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে 268 থেকে 300 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে, যেটা অতিরিক্ত। 355 মিলিমিটার, কোথাও কোথাও 400 মিলিমিটারও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। 425 মিলিমিটার, 438 মিলিমিটার খুব বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির প্রভাবে। তবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের যে জেলাগুলি রয়েছে, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এর মতো জেলাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে প্রবল বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট এটাই। আমি আপনাদের ইনফর্ম করতে থাকবো। আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।